দেখতে ভারী সুন্দর, অমৃতির মতন দেখতে লাগছে। এই যে আওয়াজটা কতটা শোনা যাচ্ছে বুঝতে পারছি না। আর ভেতরটা দেখুন কতটা রসালো, রস পুরো চিপিয়ে পড়বে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই রাত্রে আমি আপনাদের সামনে লাইভে আসছি। আর এই কয়েকদিন ভিডিও দিতে পারছি না, কিছু কারণবশত। আমি এর আগেও বলেছিলাম একটু কাজে ব্যস্ত আছি। লাইভেই আমি সমস্ত কিছু বলবো, লাইভটা দেখবেন। আর আজকে আমি বানাবো মিষ্টি দই জিলিপি। চলুন দেখে নেওয়া যাক এই মিষ্টি দই জিলিপিটা কিভাবে বানাচ্ছি। এখানে আমি মিষ্টি দই নিয়েছি। এই বড় চামচে 2 চামচ মিষ্টি দই নিয়ে নিলাম। 2 চামচ নিয়েছি গুঁড়ো দুধ। এই বাটির 1 বাটি নিয়েছি ময়দা। ময়দা আর গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে এই সমস্ত কিছু মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মানে স্মুথলি ফেটিয়ে নিতে হবে, ব্যাটারটা যাতে খুব স্মুথ হয়। 5 মিনিট ফেটিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারটা কত স্মুথ হয়েছে। এটা এক সাইড করে রেখে দেব, ততক্ষণ আমি চিনি সিরাপটা তৈরি করে নেব। ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। ওই বাটির মেপেই জল দিয়ে দিচ্ছি। তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। একটা চটচটে ভাব চলে এসেছে চিনি সিরাপে। এবার আমি চিনি সিরাপটা নামিয়ে নেব। তার আগে অল্প একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে মানে চিনিটা দানা বাঁধবে না। এখানে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার 1 চুটকি আমি খাওয়া সোডা দিয়ে দিচ্ছি, বেকিং সোডা। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুলে গেছে। আবারও আমি 2-3 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটাতে তেল দিয়ে দিচ্ছি। এখানে একটা প্লাস্টিক তৈরি করে নিয়েছি। কলগেটের মুখটা ছিদ্র করেছি একটা পেরেক দিয়ে কলগেটের মুখের মধ্যে এই প্লাস্টিকটা ভরে এইভাবে প্যাঁচটা দিয়ে দিলে খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। এইভাবে করে তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটা নিয়ে নেব। ফ্রাইং প্যানটা খুব গরম হয়ে গেছে, তার কারণে আমি নিচে নামিয়ে এনেছি। একটা প্যাঁচ কিন্তু উপরে দিতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম।
তবে একটু মোটা মুখ দিয়ে মোটা মোটাও বানাতে পারেন। আমি একটু সরু সরু করে বানিয়েছি। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তবে এর মধ্যে কয়েকটা ভাজাও হয়নি, সেগুলো আমি একটু পরে তুলব। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। আবারও ওইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। মানে এই যে তেলের তাপমাত্রাটা ঠিকঠাক রাখতে হবে। আমি যে প্রথমবারে নাবিয়ে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন একটু চ্যাপ্টা মতন হয়ে গেছে। তেলটা আবার খুব বেশি গরম হলে পুড়ে যাবে। মিডিয়ামভাবে রাখলে তেলটা এইভাবে কিন্তু খুব সুন্দর ফোলা ফোলা হবে। তেলটা যেহেতু নামিয়ে এনেছিলাম, একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে একটু চ্যাপ্টা হয়ে গেছিলো জিলিপিগুলো। এগুলো দেখুন কত সুন্দর ফোলা ফোলা হয়েছে। এই গরম গরম অবস্থায় এইভাবে কিন্তু চিনি শিরাতে দিয়ে দেব। বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 3-4 মিনিট এইভাবে রাখলেই কিন্তু সুন্দরভাবে রস ঢুকে যাবে। একটু উল্টে পাল্টে দেব, চিনির সিরাপটা যেহেতু কম আছে এইভাবে উল্টে পাল্টে দেব। এবার আমি একটু মোটা মোটা বানাবো। উপরের মুখটা খুলে দিয়েছি। দইয়ের মাত্রাটা কিন্তু একদমই ঠিকঠাকভাবে দিতে হবে। যেভাবে এক বাটি ময়দার জন্য আমি কিন্তু 2 চামচ মিষ্টি দই ব্যবহার করেছি। এগুলো এবার তুলে নেব। আবারও কিন্তু ভাজা হয়ে গেছে। এই মোটা জিলিপিগুলোও ওইভাবেই কিন্তু গরম গরম অবস্থায় চিনি সিরাপে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম গরম অবস্থায় দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গেই 1-2 মিনিটের মধ্যেই সুন্দর রসে পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন, এই যে দেখুন একদম রস ভর্তি। এগুলো কিন্তু তুলে নেব। কতটা রস ছিল ওইটুকুনি রস হয়ে গেছে, মানে কতটা রস টেনেছে ভেতরে। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু 1-2 মিনিটের মধ্যেই রস টেনে নেবে। একটু ডিজাইন করে দিই। এটা এবার উল্টে দেব। দেখতে ভারী সুন্দর, অমৃতির মতন দেখতে লাগছে। দারুণ লাগছে। এক সাইডে ভাজতে ভাজতে আর কয়েকটা দিয়ে দিয়েছিলাম। এইভাবে রসে ডুবিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু
মানে 1-2 মিনিটও রাখতে লাগবে না। বাটির থেকে আমার জিলিপিটা বড় হয়ে গেছে। সুন্দর রস ঢুকে গেছে। এই যে দেখো, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন কত সহজে আমি কিন্তু মিষ্টি দই দিয়ে জিলিপিটা বানিয়ে ফেললাম। আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। জিলিপিগুলো কিন্তু একদম ভেতর থেকে রসালো আর উপর থেকে সুন্দর ক্রিস্পি। এই যে আওয়াজটা কতটা শোনা যাচ্ছে বুঝতে পারছি না, আর ভেতরটা দেখুন কতটা রসালো, রস পুরো চিপিয়ে পড়বে। এই যে প্রত্যেকটা জিলিপি কিন্তু এইভাবে ভেতরে পুরো রসে পুরো পরিপূর্ণ। হবে না? খাও, কে বলো? তুমি না খাইয়ে দাও। হাতে দিলে এখন চটচট করবে। দারুণ রস ঢুকেছে কিন্তু ভিতরে। আমি কিন্তু খেতেও পুরো এমনিতেই মিষ্টি খুব কম খাই আমি। জিলিপিটা খাও। আর জিলিপিটা এরকম ঘরে বানালে ভীষণ ভালো লাগে। ওপরটা সুন্দর ক্রিস্পি হয়েছে, কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই। ভেতরে ভালোই রস ঢুকেছে, প্রচুর, মানে এত রস ঢুকেছে, পুরো মিষ্টি। একটা খেলেই পুরো। ভীষণ সুন্দর। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবার থেকে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব।